নির্বাচনে গণনা কেন্দ্রে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি ভিতরে ঢুকতে পারেন ওনার দলবল নিয়ে, একজন রানিং বিধায়ক সদলভাবে উনি ভিতরে ঢুকতে পারেন, এমনকি সোনামুড়ানগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান, যেখানে পরিষ্কার লেখা আছে গণনা কেন্দ্রে কাঠারিয়া ব্লকের ভোটার ব্যতীত অন্য কাউকে ভিতরে প্রবেশ নিষিদ্ধ, সেই জায়গায় একজন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান উনি কীভাবে ওটার ভিতরে যান এবং 200-র উপরে ওরা আই কার্ড বানিয়ে কাউন্টিং এজেন্টের তারা ভিতরে ঢুকিয়ে আমাদের এজেন্টদের উপরে সেই অত্যাচারগুলো করেছেন, যেটা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে যারা যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের আরেকজন বলিষ্ঠ একজন আমাদের কংগ্রেস নেতৃত্ব মাছিবা শহীদুল ইসলাম, উনি আমাদের কাউন্টিং এজেন্টের প্রথম রাউন্ডে ছিলেন, উনি জলপান করার জন্য নিচে এসেছিলেন, আসতে দেরি ওনাকে মানে অকথ্যভাবে ওনার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, উনি নিরুপায় হয়ে উনি উপরেও না উঠে উনি পালিয়ে বেরিয়ে আসতে উনি বাধ্য হয়েছেন। এই জাতীয় বহু ঘটনা আমাদের সঙ্গে করা হয়েছে। জিনিসটা যে আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের বেজিমারা সহ রবীন্দ্রনগর বিজ্ঞানসভা ব্যতীত শ্রীমন্তপুর, শোভাপুর, সোনাপুর, কালাবানিয়া, পাহাড়পুর, যাত্রাপুর থেকে শুরু করে আমরা কম করে এই 21টি যে গ্রাম পঞ্চায়েত কাঠারিয়া ব্লকের অন্তর্গত আছে তার মধ্যে অন্তত 12 থেকে 13খানা পঞ্চায়েত আমরা দখল করতাম, কিছু আমরা এককভাবে দখল করতাম, ভারত জাতীয় কংগ্রেস কোথাও আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আমরা দখল করতে পারতাম। তো আজকে ওরা জানতে পেরে তারা আমাদেরকে গণনা কেন্দ্র থেকে প্রথম রাউন্ড গণনা শেষ হতে না হতেই লাঞ্চের ঘোষণা দিয়ে ঘোষণার পর থেকে একটার পরে আর কোনো ধরনের গণনা করা হয়নি। কিন্তু আমার সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাউন্টিং এজেন্টগুলোকে তারা বিকেল 4টের পরে সিকিউরিটিটা প্রদান করার নাম দিয়ে দুটা ঘরের ভিতরে আবদ্ধ করে যেভাবে আমাদের ছাগল গরু রাখা হয় ঠিক সেভাবে একটা সাফোকেশনের মধ্যে ওরা শ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না, একটা ছোটো ছোটো রুমের মধ্যে 25 জন 26 জন করে ওদেরকে ঢুকিয়ে রেখে সারা দিন সারা রাত্রি তাদেরকে এক গ্লাস জল পর্যন্ত খাওয়া হয়নি। আমি পরবর্তী সময় শুনতে পেরেছি যারা সকালবেলা ওনারা এসেছেন ভোর 5টার সময় ওদেরকে বাড়িতে ফেরত আনানো হয়েছে। ওরা এসে বলেছেন যে ওদেরকে যে সেন্ট্রাল ফোর্সের যারা ফোর্স ছিলেন তাদের রাতের খাবারগুলো আমাদের লোককে খাওয়ানো হয়েছে ব্লকের তরফ থেকে। একটার মধ্যে বাইক রেখে সেখানে সেই বাইকটাও সেই চিকিৎসার পরে সেই রুগীটাকে নিয়ে এসে দেখে সেই বাইকে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আমাদের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জুলফু মিয়া ওনার গাড়িটাকে ব্যাপকভাবে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং সেখানে কংগ্রেস দলের আমাদের প্রার্থীর ভাই দুলাল মিয়া, সেই দুলাল মিয়াকেও প্রচণ্ডভাবে মারধর করে এবং মেলাঘর হাসপাতালে উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আবুল খয়ার এজেন্ট হিসাবে সেখানে ছিলেন কাঠালিয়া ভোট গণনা কেন্দ্রে। সেই গণনা কেন্দ্রে আবুল খয়ারকেও সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা প্রচণ্ডভাবে মারধর করে। এন এবং পরিবেশ এবং অভিনন্দন জানায়, কিন্তু সেই ভোট গণনাকে ওরা প্রহসনে পরিণত করেছে। সেই কারণে আমরা সোনামুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুনরায় ভোট গণনার জন্য আমরা জানিয়েছি।